তথ্য প্রযুক্তি খাতে কর অব্যাহতিতে প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। সোমবার সন্ধ্যায় দেশের সফটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন বেসিসের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জানান সেই সুবিধা কতদিন পর্যন্ত থাকবে তা বাজেটের সময় জানা যাবে। দুই বছরের জন্য শপথ নিল বেসিসের ১১ সদস্যের নতুন কমিটি। তারাও দাবি জানান তথ্য প্রযুক্তি খাতে কর অব্যাহতির সময় বাড়ানোর। লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটে যদি কর আরোপের কারণে আমাদের খরচ বেড়ে যায়, একদিকে যেরকম সরকার এবং লোকাল মার্কেটের খরচ বাড়বে, অন্যদিকে একটা ভয় থেকেই যাবে আমদানির প্রতি নির্ভরতার ক্ষেত্রে। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, সফটওয়্যার খাতে ৩ লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে ২,৪০০ উদ্যোক্তা। বর্তমানে এই খাতে রপ্তানি $2 বিলিয়ন। তাই তিনিও কর অব্যাহতির পক্ষে। আমরা যদি আর 5টা বছর যদি আমরা 30 সাল পর্যন্ত 31 সাল পর্যন্ত এই ট্যাক্স এক্সাম্পশনটা আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমাদের এই সফটওয়্যার সেক্টর থেকে আমরা ইনশাআল্লাহ $5 বিলিয়ন আমরা রপ্তানি আয় অর্জন করতে পারব। এই দাবির সাথে একাত্মতা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। আগামী বাজেটে এর প্রতিফলন থাকবে বলেও আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী তাতে কথাটা বলার সুযোগ পেয়েছিলাম, তো উনি আমাকে বললেন যে চিরকালের জন্য তো আমরা ট্যাক্স এক্সাম্পশন দিতে পারি না। আমি বললাম না, আজকে সেমিনারে ওনারা যে প্রস্তাবটা দিয়েছেন তারা চিরকালের জন্য চাচ্ছে না, তারা বলছে যে আমাদের একটা প্ল্যানিং দরকার। আগামী 3 বছরে এত হবে, তারপর এত হবে, তারপর এত হবে, দেন আলটিমেটলি ইউল বি ব্যাক টু নর্মাল ট্যাক্স। উনি মোটামুটি আমার সাথে তখন একমত হয়েছে। এখন দেখি বাজেটে কি হবে, আমি কথাটা ওনার সাথে আবার বলবো। দেশের ডেটা সেন্টারকে আরও শক্তিশালী ও সুরক্ষিত করার ওপর জোর দেন সালমান এফ রহমান। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।